আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাবের পুডিং। এই গরমে সারাদিন রোজা রেখে ইফতারে ডাবের পুডিং খেতে খুবই ভালো লাগে, আর তৈরি করে নেওয়া যায় অল্প সময়ে ঝটপট। যারা খেয়েছেন তারা জানেন কতটা সুস্বাদু মজার হয়ে থাকে এই ডাবের পুডিং, আর যারা এখনও ট্রাই করেননি একবার ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজার এই পুডিং। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আমার সাথে থেকে দেখে নিন কতটা সহজে ঝটপট এই মজার পুডিং তৈরি করে নেওয়া যায়। ডাবের পুডিংয়ের জন্য আমি 2 কাপ ডাবের পানি নিয়েছি। ডাবের পানি একটি স্ট্রেনার দিয়ে ছেঁকে নিচ্ছি। ডাব কাটার সময় ডাবের পানিতে ময়লা পড়ে, এই জন্য একটি স্ট্রেনার বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। আমি যেই ডাব নিয়েছি সে ডাবে পাতলা শাঁস হয়েছে। ডাবের শাঁস আমি চিকন করে কেটে নিয়েছি, পুডিংয়ে ব্যবহার করব। আর নিয়েছি আগার 1 টেবিল চামচ, চিনি নিয়েছি 1/4 কাপ। এই বাটিতে আমি পুডিং বসাবো, এই জন্য ডাবের শাঁস এই বাটিতে দিয়ে দিচ্ছি। চারদিক দিয়ে শাঁস একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। হাঁড়িতে দিয়ে দিচ্ছি ডাবের পানি। দিয়ে দিচ্ছি আগার দিয়ে দিচ্ছি চিনি। চুলার ফ্লেম মিডিয়ামে রেখে দ্রুত খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ডাবের পানির সাথে আগার মিশিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণ চিনি দিয়ে পুডিংটি তৈরি করে নেবেন। যেহেতু ডাবের পানি কিছুটা মিষ্টি হয়, এজন্য চিনিটা বুঝে দিতে হবে। ডাবের শাঁস পুডিংয়ে ব্যবহার করছি, আপনারা চাইলে ডাবের শাঁস স্কিপ করতে পারেন। তবে ডাবের পুডিংয়ে ডাবের শাঁস ব্যবহার করলে পুডিংয়ের স্বাদ অনেকটা বেড়ে যায়। খুব বেশি সময়ে জাল করার প্রয়োজন নেই, 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। জাল করতে করতে যখন দেখবেন এরকম ঘন হয়ে এসেছে, তখন চুলাটা অফ করে দিতে হবে। এর চেয়ে বেশি ঘন করা যাবে না। এর চেয়ে বেশি ঘন করলে পুডিং শক্ত হয়ে যেতে পারে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। কিছুটা ঠান্ডা করে এখন বাটিতে ঢেলে নিচ্ছি। আপনারা যে মোল্ডে পুডিং বসাবেন সেই মোল্ডে গরম অবস্থায় ঢেলে দিবেন। রুম টেম্পারেচারে রেখে বা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে পুডিং ঠান্ডা করে নিতে পারেন। পুডিং জমাট বেঁধে গিয়েছে, এখন পুডিংটি আমি মোল্ড আউট করে নিচ্ছি। পুডিংটি এমনিতে মোল্ড আউট হবে না, একটি ছুরি দিয়ে আলতোভাবে খোঁচা দিয়ে পুডিংটিকে মোল্ড আউট করতে হবে। পুডিংটি কেটে নিচ্ছি। কেটে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কতটা লোভনীয় হয়েছে। দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা সুন্দর এই পুডিং, খেতে কিন্তু খুবই সুস্বাদু। ভিউয়ার্স, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। একটি লাইক, একটি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।